নমস্কার বন্ধুরা, পলি কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন আর আমি আপনাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি বন্ধুরা। তো বন্ধুরা, আজ শেয়ার করব আমি পাবদা মাছের দুর্দান্ত স্বাদের রেসিপি। তো আগের দিনে মা ঠাকুমাদের হাতের রান্নার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। পাবদা মাছের রেসিপি তো আলু বেগুন দিয়ে হবে পাবদা মাছের দুর্দান্ত স্বাদের রেসিপি। তো বন্ধুরা, রেসিপিটা শুরু করার আগে আপনাদের একটা কথা, আপনারা কিন্তু অবশ্যই লাইক দিয়ে কিন্তু আমার ভিডিওটা দেখা শুরু করবেন আর কন্টিনিউ করবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাইকে। তো তাহলে বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক আজকের পাবদা মাছের দুর্দান্ত স্বাদের রেসিপি। তো বন্ধুরা, কি কি উপকরণগুলো নিলাম একবার বলে দেব। আলু কেটে নিয়েছে এই দেখুন, আর এখানে নিয়েছি বেগুন, আর এখানে কাঁচা পাকা লঙ্কা, আর এখানে নিয়েছি পাবদা মাছ। এই পাবদা মাছ কিন্তু আগের দিন ভেজে রাখা হয়েছিল, তার মানে একদিন আগের ভেজে রাখা পাবদা মাছ দিয়ে আজকের রেসিপিটা হবে। আর এখানে কড়াই গরম করে কড়াই দিয়ে দিলাম সরিষার তেল। তো ভেজে রাখা মাছগুলো যেহেতু একদিন আগে ছিল, ওই জন্য আমি মাছগুলোকে আবার একটু হালকা ভেজে নেব। তো আবার আমি এই গরম তেলের পরে মাছগুলোকে দিয়ে দিলাম, যেহেতু আগের দিন মাছটা ভেজে রাখা ছিল ওই জন্য আর একবার একটু ভেজে নিব। তো এই ভেজে রাখা মাছ দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় বন্ধুরা, না খেলে কিন্তু মিস করবেন, অবশ্যই বাড়িতে খাবেন কিন্তু ভেজে রাখা মাছ দিয়ে। এখন বেশিরভাগ মানুষের বাড়ি ফ্রিজ আছে, তো এই ভেজে রাখা মাছ দিয়ে বেশিরভাগ রান্না করে না, ফ্রিজ থেকে বেরিয়ে টাটকা মাছ খায়। তো টাটকা মাছ তো আপনারা খান অবশ্যই। তো ভেজে রাখা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে, বিশেষ করে আলু বেগুন দিয়ে একবার একটু রান্না করে দেখবেন, দারুণ টেস্ট কিন্তু খেতে এই ভেজে রাখা মাছ, আগের দিনের ভেজে রাখা মাছ দিয়ে। তো বন্ধুরা, আজকে আমি এই পাবদা মাছ দিয়ে এই আলু বেগুন দিয়ে আজকের মাছের রেসিপিটা করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো মাছগুলোকে আমি উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে আর একবার একটু হালকা ভেজে নিলাম। এখন খুব বেশি সময় নিয়ে ভাজবো না, যেহেতু মাছগুলো আমার আগে থেকে ভেজে রাখা হয়েছিল। তো এখন অল্প টাইম নিয়ে মাছগুলোকে হালকা নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেখুন মাছগুলোকে আমি এবার ভেজে এটাকে আমি নামিয়ে নিব। তো মাছগুলোকে কিন্তু আমার এক এক করে উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়েছে দেখুন। এবার কিন্তু আমি একটা পাত্রে মাছগুলোকে নামিয়ে নিব। এক এক করে আমি এই মাছগুলোকে এই প্লেটে নামিয়ে নেব। দেখুন, টাটকা পাবদা মাছের একরকম স্বাদ, আর এই ভেজে রাখা পাবদা মাছের কিন্তু আর এক রকম স্বাদ বন্ধুরা। এটা না রান্না করলে কিন্তু কোনোভাবেই বোঝা যাবে না। তো মাছগুলোকে আমি নামিয়ে একটা পাত্রে নিয়ে নিলাম দেখুন। এবার আমি এই ভেজে রাখা যে তেলটা ছিল, মাছ ভেজে রাখা যে এক্সট্রা তেলটা ছিল, আমি আর কিন্তু তেল দিলাম না। এই তেলে আমি এবার কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে আগে পরিষ্কার করে ধুয়ে জলটা আমি ঝরিয়ে নিয়েছিলাম। তো আলুগুলোকে দিয়ে দিলাম, আর এই আলুটাকে আমি এই সরিষার তেলে একটু ভেজে নিব। তো এখানে আলুগুলোকে দেওয়ার পরে এখানে আমি হলুদ লবণ দিয়ে আলুগুলোকে অবশ্যই ভেজে নিব, যেহেতু আলুগুলোকে হলুদ লবণ দিয়ে ভেজে নিলে লবণ হলুদটা আলুটার ভিতর যাবে, আর হলুদটা যেহেতু কালারটা ভালো আসবে, এজন্য লবণ হলুদ দিয়ে আমি আলুটাকে একটু ভেজে নিব। তো আমি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম, আর এখানে হলুদটাও অ্যাড করব। তো লবণ আর হলুদ দিয়ে, তো হলুদটা দিয়ে দিলাম। তো এবার আমি লবণ হলুদ দিয়ে আলুটাকে একটু ভেজে নিব। তো ভেজে নেওয়ার সময় আঁচটাকে একটু হাই হিটে রাখবো, যেহেতু আলু ভাজা হচ্ছে, আলু ভাজার সময় বিশেষ করে আঁচটাকে একটু হাই হিটে রাখতে হবে। আর এখানে আলুটা একটু হালকা ভাজা হলে আমি এই যে কেটে রেখেছিলাম বেগুন, তো বেগুনটাকেও কিন্তু আমি দিয়ে দিলাম। বেগুনটাকে কেটে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে আমি জলটা ঝরিয়ে নিয়েছিলাম। তো আলু আর বেগুনটাকে আমি একসঙ্গে একটু ভেজে নিব। তো হাই হিটে এভাবে একটু নেড়ে চেড়ে আলু বেগুনটাকে ভেজে নিতে হবে। এই দেখুন, এভাবে ভেজে রান্না করলে কিন্তু স্বাদটা কিন্তু অনেকটা বাড়িয়ে দেয়। তো বন্ধুরা, হাই হিটে আমি আলু বেগুনটাকে এভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিব।
তো এই দেখুন, তো আমি এটাই কিন্তু আলু বেগুনটাকে নামাবো না, একটু মাঝখানে ফাঁকা করে এখানে কিন্তু আমি এই দেখুন এই তেলে কিন্তু আমি ফোড়নটা দিয়ে দেব। এখানে আমি গোটা জিরা দিয়ে দিলাম, এখানে 1 চামচ পরিমাণ গোটা জিরা দিয়ে দিলাম। গোটা জিরাটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে আলু আর বেগুনটাকে এই জিরের ভিতর একটু ভেজে নেব। তো জিরের ফোড়নটা হয়ে গেলে আমি আলু বেগুন কিন্তু এবার ভেজে নেব। আবার একটু ভেজে নিলাম নেড়ে চেড়ে। দেখুন বন্ধুরা, তো এবার আমি দিয়ে দিব সামান্য লঙ্কার গুঁড়া। তো আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করব, ওই জন্য আমি অল্প পরিমাণ লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম। দেখুন, আর এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম। তো 1 চামচ দিয়ে দিলাম, ছোটো চামচের 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়া। আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়াও আমি দিয়ে দিলাম, ছোটো চামচের 1 চামচ। তো কাশ্মীরি লঙ্কাটা দিলাম জাস্ট একটু কালার আসার জন্য বন্ধুরা, ওটা তো কোনো ঝালের ব্যাপার না। আর শুকনো লঙ্কাটা একটু দিলাম। তো এবার আমি লঙ্কাটা দিয়ে একটু ভেজে তারপরে কিন্তু আমি এখানে জল দিয়ে দিলাম। তো এখানে আমি গরম জলটা ব্যবহার করলাম। এই যে কোনো রান্নায় কিন্তু বন্ধুরা গরম জলটা ব্যবহার করলে স্বাদটা কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয়। চেষ্টা করবেন একটু গরম জল দিয়ে রান্নার। আমি কিন্তু গরম জলটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। তো 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। এবার আমি এই যে কাঁচা পাকা যে লঙ্কাটা নিয়েছিলাম, তো কাঁচা পাকা লঙ্কাটা আমি দিয়ে দিলাম। তো লঙ্কাটা দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেব, যাতে আলু বেগুনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো আবারও আমি একটু ঢাকা দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ পর ঢাকনাটাকে তুলে নিলাম। এই দেখুন, ঢাকনাটাকে এবার তুলে নিয়েছি। তো আলু বেগুন মোটামুটি কিন্তু সেদ্ধ হয়েছে বন্ধুরা। আর এখানে কাঁচা লঙ্কাটাও দিয়েছিলাম। সব কিছু একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর একবার একটু চেক করে নিচ্ছি যে আলুটা কেমন সেদ্ধ হয়েছে। তো মোটামুটি সেদ্ধ হয়েছে, আলু বেগুনটা মোটামুটি জ্বালিয়ে নেওয়া হয়েছে। দেখুন বন্ধুরা, তো আবার একটু ঢাকা দিয়ে আলু বেগুনটাকে আর একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আলু বেগুনটা একটু ভালোভাবে সেদ্ধ হলে তারপরে কিন্তু আমি মাছগুলোকে দিয়ে দিব। তো আবার কিছুক্ষণ পর এবার ঢাকনাটাকে তুলে নিলাম। তো তুলে নিয়ে আবার একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিলাম। মোটামুটি এবার কিন্তু আলুটা কিন্তু বেশ সেদ্ধ হয়েছে। এই দেখুন, তো আলুটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়েছে। এবার আমি কিন্তু ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে প্রথম দিকে দিলাম না, যেহেতু পাবদা মাছ নরম মাছ, ওটা ভেঙে যাবে, ওই জন্য আমি মাছগুলোকে এখন দিয়ে দিব। তো মাছগুলোকে দিয়ে দেওয়ার পরও আরও আমি 5 মিনিটের মতন মিনিমাম জ্বালিয়ে নেব, যাতে মাছটাও যাতে ভালোভাবে আলু বেগুনের সঙ্গে মিশে যায়। এই মাছটা দেওয়ার পরে আমি আরও 5 মিনিটের মতন জ্বালিয়ে নেব। আর এখানে আমি দিয়ে দেব জিরার গুঁড়া। দেখুন, 1 চামচ পরিমাণ আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম। আজকের রান্নায় কিন্তু কোনো রকম পেঁয়াজ রসুন আদা আমি ব্যবহার করিনি। মশলার ভিতর খুব কম ছিল মশলা, খুব সামান্য পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম আজকের রেসিপিতে। দেখুন, আর ওখানে ছিল শুকনো লঙ্কার গুঁড়া। তো খুব সামান্য মশলা দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয়, আর স্বাদটাও কিন্তু কোনো অংশে কম থাকে না কিন্তু বন্ধুরা। শুধু যে পেঁয়াজ রসুন আদা দিলেই যে স্বাদটা বেড়ে যাবে তা কিন্তু না। তো আগেকার দিনে মা ঠাকুমার কিন্তু এভাবেই রান্না করতো। তো আমি সেই একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার আমি এটাকে নামিয়ে নিব। তো আমি একটা প্লেটে এটাকে সার্ভ করে নিলাম। পাবদা মাছের দুর্দান্ত স্বাদের রেসিপি, দুর্দান্ত হয় কিন্তু খেতে বন্ধুরা। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি কোনো অংশে আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরনো বন্ধুরা তো আমার পাশেই আছেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও।